হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। 5টা থেকে 5:30টার মধ্যে প্রত্যেক দিনই চেষ্টা করি ঘুম থেকে উঠে পড়ার। তো উঠে ছাদে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। সকালবেলার সময়টাতে চারিদিকে যেহেতু নিস্তব্ধ থাকে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে এরকমভাবে হাঁটাহাঁটি করলে মানসিক চাপ থেকে কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যায়। তার ফলে কি হয়, সারাটা দিন কিন্তু অনেক এনার্জির সাথে আমরা ঘর সংসারে কাজকর্মগুলো করতে পারি। 30 থেকে 40 মিনিট পর্যন্ত ছাদে ওই হালকা একটু এক্সারসাইজ কিংবা ওই হাঁটাহাঁটি করি। তারপরে বাসি কাজকর্মগুলো করে নিই। তারপরে স্নান সেরে পুজোটা করে নিয়ে ঘর সংসারে কাজে হাত দিই। ভোরবেলার সময়টাতে নিজের সাথে নিজে যে সময়টা কাটাই, তারপরে স্নান টান করে পুজো সেরে নিয়ে যখন সংসারের কাজে হাত দিই, আমার কাজকর্মের এনার্জিটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। পুজোটা সেরে নিয়ে আগে ঘরে এসে ভালো করে মাথাটা আঁচড়ে নিয়ে সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। সকালবেলার সময়তে ঘরের কাজকর্ম শুরু করার আগে যদি নিজেকে একটু পরিপাটি করে নেওয়া যায়, তাতে আমার মনে হয় অনেকটা উপকার হয়। নিজে অনেকটা ফ্রেশ ফিল করি, সারাটা দিন রিল্যাক্সভাবে আমরা কাটাতেও পারি। তারপরে রান্নাঘরে চলে এসে বাসি রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। সকালবেলাতে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে আমাদের মুডটা কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। সেই জন্য যত রাতই হোক না কেন রান্নাঘর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই ঘুমাতে যাই। রান্নাঘরে এসে গতকাল রাত্রিবেলার কাবলি চানা ভেজানো ছিল, সেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে ছাদে গতকালের কাছাকাছি হয়েছিল সেই জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করে জায়গায় গুছিয়ে তুললাম। তারই মধ্যে বাবুও ফ্রেশ হয়ে গেছে, মামামও ফ্রেশ হয়ে গেছে। একটু ফল কেটে আমরা তিনজনেই সকালে খেলাম। ওই একটা আপেল, একটা কাঁঠালি কলা, ডিম সিদ্ধ আর সাথে 1 গ্লাস গরম জল। মোটামুটি এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হলো। পরে যদি খিদে পায় তাহলে ঠান্ডা দুধ ফ্রিজে আছে, সেটা বার করে আমরা 1 কাপ করে খেয়ে নেব। প্রেশার কুকারটা খুলে দেখলাম চানাটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি, সেই জন্য আরও 2-4টে সিটি মেরে নিলাম। আর এদিকে পেঁপে কেটে নিয়ে পেঁপে সিদ্ধ বসাচ্ছি দুপুরের জন্য। সকালের খাবারটা খেয়ে বাবু বেরিয়ে গেছে আর মাম্মাম নিজের ঘরে বসে পড়াশুনো করছে। আজকে সকালে আলাদা করে আর জলখাবার বানাবার তাড়া নেই, তাই জন্য রান্নাবান্নাটা যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিচ্ছি। কাবলি চানার প্রেশার কুকারটা তো বসিয়ে দিয়েছিলাম, আরও গোটা 4 সিটি মারার পরে দেখলাম এবারে চানাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ছোট প্রেশার কুকারে পেঁপেটা সিদ্ধ করা হয়ে যাবার পরে একটু মুগ ডাল কড়াইতে ভেজে নিয়ে ওই প্রেশার কুকারে করে সিদ্ধ করে একেবারে বড় কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে ডালটা ফোড়নে দিয়ে নিলাম। আজকে নিরামিষ রান্নাবান্নাই করব, তাই ভাবলাম একটু ভেজে মুগ ডাল বানাই। আদা গ্রেট করে দিয়ে আর ঘি দিয়ে এরকম মুগ ডাল ভাজা বেশ কিন্তু সুস্বাদু লাগে। তবে খুব বেশি গরম পড়ে গেলে মুগ ডাল এরকমভাবে যদি আমি ভেজে বানাই তাতে বাবুর একটু অ্যাসিডিটির সমস্যা হয়। গরমকালটাতে আমি কাঁচা মুগ ডাল লাউ দিয়ে, চাল কুমড়ো দিয়ে বা অন্যান্য সবজি দিয়ে বেশি বানিয়ে থাকি। পটলটা খোসা ছাড়িয়ে গতকাল রাত্রিবেলাতেই কেটে ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম। এখন সকালবেলাতেই বের করে রেখেছিলাম। মশলা বেটে নিয়ে আলু পটলের তরকারি করে নিচ্ছি রাত্রের জন্য। একটু বড় করেই বানাচ্ছি, আজ কাল 2 দিনের রাত্রের জন্য বেশ ভালো মতোই হয়ে যাবে। আর দুপুরের জন্য একটুখানি আলু পনিরের তরকারি বানাবো। আমি একজন সাধারণ হাউসওয়াইফ। আমার ঘর দোর, ঘরের জিনিসপত্র, রান্না বান্না বা আমার নিজস্ব কাজকর্ম খুবই সাধারণ। আর কোথাও কোথাও আপনারা যখন মাঝে মধ্যে কমেন্ট করেন যে আমার কাজকর্ম, ঘরদোর দেখতে আপনাদের ভালো লাগে, সেটা কিন্তু আমার মনে অনেকটা বেশি আনন্দ এনে দেয়। সারাটা দিন আমি যেভাবে কাটাই ঘর সংসারে কাজকর্ম করে, সেটাই ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই সাধারণ জিনিসটা যখন আপনাদের কাছে একটু ভালো লাগে, সেটা কিন্তু আমার একটা অনেক বড় পাওনা। এরই সাথে আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন আর এই ভিডিওর কোথাও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা আপনারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আজকে আলু পনিরের তরকারিটা আমি বানিয়েছি চার মগজ বাটা দিয়ে। মশলার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে আর চার মগজ দিয়েছি। অসাধারণ স্বাদ হয়েছিল। আর শেষে নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তরকারি আমিষ হোক কিংবা নিরামিষ, ভালো করে মশলাটা যদি কষিয়ে নেওয়া যায় আর সাইড দিয়ে যখন সেই মশলা কষাবার পরে তেল বেরিয়ে যায়, কড়াইটা ছেড়ে দিলে পরেই আমরা বুঝতে পারি যে মশলাটা একদম রেডি হয়ে গেছে। সেই তরকারির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। অনেকটা পরিমাণ তেল মশলা দিলেই যে তরকারির স্বাদ খুব সুন্দর হবে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই। জিনিসগুলো পরিমাণ মতো হলেই তরকারির স্বাদ সুন্দর হয়ে যায়। আমার রান্নাবান্নাতে কখনোই শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার আপনারা দেখতে পাবেন না। খুব কম সেরকম স্পেশাল কোনো রেসিপি ট্রাই করলে তখনই আমি শুকনো লঙ্কার গুঁড়ো বলতে ওই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে থাকি একটু কালারের জন্য। তাছাড়া আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটেই রান্না করি, তাই হয়তো রান্নার রঙটা হলুদ মতোই আসে। রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এখন ওই সকাল 10:15 মতো বাজে। সকাল সকাল আজকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। এসে বিছানার ভিতরের চাদরটা বদলে ফেললাম, তার সাথে খাটটাও খুব ভালো করে মুছে দিলাম। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রত্যেক গৃহিণীদের সংসারের প্রতি যে কত কাজ থাকে, কত দায়িত্ব থাকে তা কিন্তু কাউকে বলে বোঝানো যায় না। তাই নিজের অ্যাক্টিভ থাকাটা ভীষণ জরুরি। পরিবারের সকলের দেখাশোনার দায়িত্ব যখন আমার নিজের হাতে আছে, আমি যদি নিজে ইনঅ্যাক্টিভ থাকি তাহলে সকলের দেখাশোনাটা করব কেমন করে? এই কথাটা সব সময় মনে রাখতে লাগবে। তার জন্য নিজেকে সময় দিতে হবে, নিজের যত্ন করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। নিজের কথাটা কোনো মুহূর্তেই কিন্তু ভুললে চলবে না। আশপাশ থেকে প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে। আমি ভয়েস দিচ্ছি, নিজেও বুঝতে পারছি। রাস্তার ধারে বাড়ি, ক্রমাগত গাড়ি ঘোড়া যেতেই থাকে আর তার হর্নের আওয়াজ। কিছু করার নেই, এই আওয়াজটা একটু প্লিজ অ্যাভয়েড করে যাবেন। গরমকাল, জানলা দরজা খোলা রয়েছে বলে বাইরের আওয়াজটা আরও বেশি করে আসছে। ঘরে আজকে তেমন কোনো কাজ নেই। গতকালই ভালো করে ডাস্টিংটা সেরে রেখেছিলাম। আজকে খাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ ওই বিছানার ভিতরের চাদরটা বদলালাম তাই। একদম ভোরবেলাতে যখন বাসি কাজকর্মগুলো করি সেই সময়টাতে খাটের তলাটা খুব একটা ভালো করে পরিষ্কার করতে পারি না। বেশিরভাগ দিনই বাবু ঘরে ঘুমায়, জানলার পর্দাটাও সরাতে পারি না কিংবা ঘরে লাইটও জ্বালতে পারি না। ওই পর্দাটা কোনো রকমে একটু ফাঁক করে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিই। আজকে তাই ভেবেছি খাটের নিচটাও ভালো করে ঝাড় দিয়ে সমস্ত ধুলোটা একসাথে পরিষ্কার করে নেব। যতটা হাত যাবে ততটা ভালো করে ঝাড়ু দিয়ে ধুলোটা পরিষ্কার করে নিয়ে একবার ভালো করে পুরো ঘরটা মুছে নেব। সকালবেলার সময়টা তো এই কাজটা ভালো করে করতে পারি না, তো যেদিন করি এরকম বেলাতে ঘরদোরগুলো গোছানোর সময়তেই খাটের নিচটা বা খাটের ধারটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। আমার 3 তলার ঘরে প্রচণ্ড পরিমাণে গরম হয়। গরমকালে যেমন গরম হয় শীতকালে তেমন ঠান্ডা। এবছরে এত শীত পড়েছিল যে রুম হিটারটা পর্যন্ত চালাতে হয়েছিল। আর এখন এই যে ঘর মুছছি, এক পাশ থেকে আরেক পাশে মুছতে মুছতে আরেকটা দিকের ঘর পুরোপুরি শুকিয়ে গেছে। ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কাউন্টারটাও, গ্যাসের ওভেন সবটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। প্রত্যেক দিন ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য আমরা গৃহিণীরা কত রকমই না প্ল্যান করি। আজকে ভাবলাম আজকে এরকমভাবে কাজটা করে দেখি, যদি সুবিধা হয় তো ভালো, আর যদি না হলো তাহলে আগামী দিন আবার অন্য রকমভাবে কাজ করার চেষ্টা করি। যাই হোক, যতই পরিকল্পনা করে আমরা কাজকর্ম করি না কেন, দিনের শেষে যখন ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখি আর নিজের কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি, তখন যেন মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাই। ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো সবটা ভালো করে মেলে দিয়ে চলে যাব আরেকবার স্নান করতে। এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, ওই সকাল 11:30 মতো বাজে। আজ অনেকটা তাড়াতাড়ি ঘরের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। ভোরবেলাতে ঘুম থেকে ওঠার এটাই সুবিধা, সময়ের মধ্যে কাজকর্ম কমপ্লিট করার পরে আমরা নিজেদের জন্য অনেকটা সময় পেয়ে যাই। আমরা তো মানুষ, মেশিন তো নই যে 24 ঘন্টা 365 দিন একই রকমভাবে কাজ করে যাব।
মাঝে মধ্যে মনে হয় একটু ছুটি নিই, একটু ব্রেক পেলে ভালো হতো। আবার কখনো সখনো বিরক্ত হওয়ার পরে ভাবি যে দূর, ভালো লাগছে না কাজ করতে, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। আমরা কি যেতে পারি? পারি তো না। কত কর্তব্য পালন করতে হয়, নিজেদের একটা দায়িত্ব আছে এই সংসারের প্রতি। ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যাব, এটা শুধু মুখে বলতেই ভালো লাগে, কাজে কিন্তু করা যায় না। তাই জন্য ভোরবেলাতে ঘুম থেকে উঠে নিজের রুটিন লাইফে যা যা কাজ আছে সবটা যদি আমরা ঝটপট করে নিতে পারি, তাহলে কিন্তু হাতে যে সময়টা পাই সেই সময়টা আমরা মনের মতো করে কাটাতে পারি। আর নিজের মন ভালো করা কাজগুলো যদি আমরা সেই সময়তে করতে পারি, অটোমেটিক্যালি কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায়। তার ফলে দ্বিগুণ এনার্জির সাথে আমরা কিন্তু পরবর্তী কাজগুলো আবার করতে পারি। রান্নাবান্না কমপ্লিট করে ঘর বারান্দা সমস্ত কিছু মুছে, জামা কাপড় কাচা হয়েছিল সবটা মেলে টেলে দিয়ে স্নান টান করে ঘরে এসে বসে একটা সিনেমা দেখছিলাম। আর এখন বাজে ওই 1:40 মতো। তো ভাতটা বেড়ে নিচ্ছি, বাবুর আসতে একটু দেরিই হয়েছে আজকে। পেঁপে সিদ্ধ, ভেন্ডি ভাজা, ডাল আর আলু পনিরের তরকারি। আজকের ভিডিওটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।